দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম কেউ বুঝতে পারে না। তাই দাঁতের যত্নের ব্যাপারে অনেকেই উদাসীন মনোভাব প্রকাশ করেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে দাঁতবিহীন জীবন আসলে কেমন হবে? দর্শক, আমরা আসলে সবাই আমাদের ওরাল হেলথ এর ব্যাপারে বা মুখের স্বাস্থ্যের ব্যাপারে বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। এবং আমরা যেমনটি জানি যে লাস্ট কয়েকদিন কিন্তু তীব্র গরম পড়ছে, সারা দেশে কিন্তু তাপপ্রবাহের ব্যাপক একটি অবস্থা দেখা গেছে। এবং এই সময়টিতে আসলে মুখের যত্নের জন্য বিশেষ কোনো কিছু প্রয়োজনীয় আছে কিনা সেই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আছি আমি সালমা সাদিক খান। আজকের বিষয়টিতে পরামর্শ দেবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচয় দিতে চাই ডক্টর অনুপম পোদ্দার স্যারের সাথে। স্যার অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ এবং সাবেক বিভাগীয় প্রধান, পেরিওডেন্টালজি অ্যান্ড ওরাল প্যাথোলজি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আয়োজনটিতে। আমি ধন্যবাদ আপনাকে সালমা সাদিক খান, যে এত সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে, স্বাস্থ্য কথা টিভির মাধ্যমে আমাদের আজকের যে বিষয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের দর্শকরা যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন বা ভবিষ্যতে দেখবেন তারা উপকৃত হবে। ধন্যবাদ। স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার, আপনার কথা স্যার একটু শুনতে সমস্যা হচ্ছে। আপনি কি স্যার আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি শুনতে পাচ্ছি। আমার আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি শুনতে সমস্যা হচ্ছে? জি স্যার, শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, স্যার আমি যে জিনিসটি শুরুতেই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে স্যার, গরমে যেমনটি বলছিলাম যে গরমে আসলে আমরা এই বছর আসলে তীব্র গরমের একটি সম্মুখীন হয়েছি এবং আবহাওয়ার যে বিশেষ পরিবর্তন সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি। মুখের কোনো ধরনের সমস্যা কি এই গরমে আসলে হচ্ছে কিনা? ধন্যবাদ সালমা সাদিক খান, যে আমরা আজকে বলেছি আজকের যে আমাদের টপিকটা খুবই জনগুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের দেশের উপর দিয়ে বা বিশেষ করে আমাদের এই উপমহাদেশের উপর দিয়ে একটা হিট ওয়েভ চলে যাচ্ছে এবং আমাদের মানে জনজীবন এই হিট ওয়েভে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আমরা অবজারভেশন করেছি যে শারীরিকভাবে আমাদের হিট ওয়েভের কারণে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, বা জনগণের প্রতি জনগণের যে ভীতি, বা এই যে মানে গরমের জন্য যে ভীতিটা, সেই ভীতিটা জনগণ, আমরা মনে করি যে এটা ভীতিটাকে কাটিয়ে ওঠা আমাদের সবারই কর্তব্য। আমরা যারা প্র্যাকটিশনার আছি, যারা জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করি, তারা মনে করি যে এই সময় জনগণের পাশে থেকে আমাদের যে তাদের সঠিকভাবে মানে জনসচেতনতা গড়ে তুলে তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ভূমিকা নিতে হবে। তো আমরা সবাই জানি যে আমাদের মুখের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মুখের সুস্থতা। আমাদের মুখের সুস্থতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের মুখের স্যালাইভেশন। আমরা সবাই জানি যে আমাদের মানে এই প্রচন্ড গরমে আমাদের মুখের শুষ্কতা বেড়ে যায়, আমাদের মুখটা শুষ্ক হয়ে যায়। এবং এই শুষ্কতার জন্য আমাদের যে প্রধান যে ওরাল ডিজিজ গুলো আমরা যেটা যেতে থাকি, যে আমাদের ডেন্টাল ক্যারিজ এবং মাড়ির প্রদাহ, এবং পরবর্তীতে যেটা জটিলতা রূপ আমরা বলে থাকি যে পেরিডন্টাইটিস ডেভেলপ করে। এই যে মাড়ির রোগ বা দাঁতের রোগ, যেটা তার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের ডেন্টাল প্লাগ। যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলো আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের যে মুখের মধ্যে থাকে, যে ব্যাকটেরিয়া গুলা, সেই ব্যাকটেরিয়া গুলা সমন্বয়ে আমাদের একটা ডেন্টাল প্লাগ তৈরি হয়। এই প্লাগ গুলো আমাদের দাঁত ও মাড়ির রোগ করে থাকে। এবং এই দাঁত ও মাড়ির রোগ করার জন্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের স্যালাইভা বা আমাদের মুখের থুতু। যে আমাদের এই থুতু যদি মুখে কমে যায় বা মুখে যদি শুষ্ক হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু এই মানে এই যে ডেন্টাল প্লাগ ডিপোজিশন হওয়ার বা মাড়ির ইনফেকশন বা দাঁতের ইনফেকশনটা বেড়ে যায়। এই জন্য আমরা চাই যে আমাদের মুখে শুষ্কতা না হয়। এই জন্য এই গরমে আমাদের যে জিনিসটা উচিত, যে আমাদের বেশি বেশি পানি খেতে হবে। বেশি বেশি পানি খেলে, আমরা নর্মালি জানি প্রত্যেকটা মানুষের প্রতিদিনের চাহিদা হচ্ছে 8 থেকে 10 গ্লাস পানি। তো আমরা মনে করি যে আমাদের পানির ঘাটতি যেন কোনোভাবে না হয়, আমাদের মুখ যেন সবসময় শুষ্ক থাকে, আমাদের মানে যে স্যালিভারি গ্ল্যান্ড, আমাদের যে পরিপাকতন্ত্রের যে মানে গ্ল্যান্ড গুলা, সেটা যেন
মানে সঠিকভাবে সেক্রেশন করে, তাহলে আমাদের মুখের সেক্রেশন যদি বহাল নরমাল থাকে, তাহলে কিন্তু আমাদের এই মাড়ির রোগ বা দাঁতের রোগগুলো হবে না, এবং যে রোগগুলো আমাদের জন্য আমাদের মুখ ও দাঁত সহ শারীরিক বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। তো আমরা সবাইকে অনুরোধ করব যে এই গরম বা এই হিট ওয়েভ চলাকালীন আমরা বাইরের যে অন্তত পক্ষে ছাতা নিয়ে বেরিয়ে যাব, এবং আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, যেন শরীরে কোনোভাবে আমাদের পানি ঘাটতি না হয়। ধন্যবাদ। ধন ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার আপনি বলছিলেন যে আসলে পানির ঘাটতির একটি বড় প্রভাব রয়েছে দাঁতের এবং মুখের স্বাস্থ্যের ক্ষেত্রে। এবং আমরা জানি যে আসলে গরমের সময় তৃষ্ণা বেশি পাওয়ার জন্য আমরা আসলে পানির সাথে অনেকে জুস খেতে পছন্দ করি। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই স্যার, যে রাস্তার বা দোকানের ফলের জুস আমরা অনেক সময় খেয়ে থাকি, মিল্কশেক খেয়ে থাকি, বা বলতে গেলে মিষ্টি জাতীয় পানীয়র প্রতি আমরা বেশি আগ্রহ প্রকাশ করি। এতে কোন ধরনের মুখের স্বাস্থ্যের তারতম্য বা ক্ষতি হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ সালমা সিদ্দিক খান। আপনাকে সুন্দর কোয়েশ্চেন করেছেন। আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই গরমের সময় রাস্তাঘাটে আমরা চলাফেরা করার সময় আমাদের প্রচন্ড তেষ্টা পায়। আমরা সেই তেষ্টাকে মানে করার জন্য আমরা যে জিনিসটা খেয়ে থাকি সেটা হলো আমরা বিভিন্ন ধরনের ফলের জুস খেয়ে থাকি। তবে আমাদের মাথায় রাখতে হবে, ফলের জুস খাওয়া আমাদের অবশ্যই খেতে হবে। তবে তার মধ্যে যে ফলগুলো আমাদের অতিমাত্রায় মিষ্টি, মিষ্টি ফলগুলা, যেমন আমরা যদি বলে থাকি যে আমরা মানে যে খাবারগুলো যে ফলগুলো আমাদের বেশি মিষ্টি, যেমন আমরা বলি যদি পাকা পেঁপে, যে আমাদের যদি মানে এটা কিন্তু অতিমাত্রায় মিষ্টি, পাকা পেঁপে যদি মিষ্টি পেঁপে হয় সেটা অবশ্যই আমাদের মানে খাওয়া যাবে না। এবং আমাদের কথা হলো যে ফলগুলো আমাদের মিষ্টি কম থাকবে সেই ফলগুলো আমাদের সেই ফলের জুসগুলো আমাদের খেতে হবে। আর যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে মানে এই ইসের মধ্যে, মানে আমাদের জুসের মধ্যে বা বিভিন্ন ধরনের জুসে আমাদের যেন আমাদের ওই বরফের পরিমাণ কম থাকে, কারণ বরফের বেশি থাকলে কিন্তু আমাদের দাঁতের সেনসিটিভিটিটা গ্রো করতে পারে। সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই পানির মধ্যে আমাদের মানে মিষ্টির সাথে মিষ্টি কম খেয়ে বা মিষ্টি কমের সাথে আমাদের মানে বেশি পরিমাণ আমাদের যে আমরা বলে থাকি যে স্যালাইন যদি আমরা বেশি পরিমাণ খাই তাহলে আমাদের জন্য ভালো, কারণ তাতে হবে কি আমাদের যে শরীরে লবণের যে চাহিদা বেড়ে যায় গরমে, আমাদের যখন ঘাম হয়, ঘামে আমাদের প্রচুর পরিমাণ লবণ চলে যায়, সেই লবণের চাহিদা যেন পূর্ণ হয় এই জন্য আমাদের অবশ্যই মানে স্যালাইন জাতীয় খাবার প্রতি বেশি জোর দিতে হবে। তাতে একদিকে আমাদের লবণের চাহিদা পূরণ হবে, সাথে আমাদের পানির চাহিদা পূরণ হবে। এবং আমরা জুস অবশ্যই খাবো, তবে মাথায় রাখতে হবে যে জুসের মধ্যে যেন অতিরিক্ত চিনি দেওয়া না হয় এবং মিষ্টি জাতীয় ফলের জুসটা না খাওয়াই ভালো। তাহলে আমাদের একদিকে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে, অপরদিকে আমাদের পানির চাহিদা পূরণ হবে এবং আমাদের শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ সালমা। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার আমরা জানি আসলে গরমের সময় আমাদের টক খাওয়ার প্রতিও একটি ক্রেভিং তৈরি হয়, এবং জানি যে গ্রীষ্মের সময় আসলে বিভিন্ন ধরনের ফল সমাহার হয় আমাদের দেশে। সেক্ষেত্রে আসলে যাদের সেনসিটিভিটির প্রবলেম রয়েছে বা ইস্যু রয়েছে, বা আসলে এই সকল ফল খাওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ আপনারা বেঁধে দেন কিনা? হ্যাঁ, আমরা যেটা বলি যে মানে যে ফলগুলো টক জাতীয় ফল কিন্তু আমাদের মুখের স্বাস্থ্যের জন্য কিন্তু প্রয়োজনীয়। কারণ আমাদের টক জি। জাতীয় ফল আমরা যখন খাই তখন কিন্তু আমাদের মুখের স্যালাইভেশনটা বেড়ে যায়, দ্রুত বেড়ে যায়। আমরা জানি বেশি স্যালাইভেশন হলে আমাদের মুখে যে মানে হাইজিনটা ভালো থাকবে। আমাদের মুখে ক্লিয়ারনেস, আমাদের যে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো ইজিলি আমাদের ন্যাচারাল ক্লিনিং হইতে পারে, এবং মানে সেটা আমাদের মনে করি আমাদের দাঁত ও মুখের জন্য আমাদের এই টক জাতীয় খাবারগুলো অবশ্যই ভালো। তবে একটা মাথায় রাখতে হবে যে টক জাতীয় ফলগুলো যেহেতু আমাদের যাদের সেনসিটিভিটি আছে তাদের জন্য কিন্তু তারা তাদের ক্ষেত্রে কিছু মাথায় রাখতে হবে যে তারা যেন টক জাতীয় ফল বেশি না খায়। কারণ হলো এই টক জাতীয় ফল খেলে তাদের সেনসিটিভিটি আরো বেশি বেড়ে যাবে। এবং আমরা মনে করি একই সাথে যদি আমাদের সেনসিটিভিটি যে চিকিৎসা ডাক্তারের পরামর্শে যাতে সেনসিটিভিটি চিকিৎসা যদি করে নেওয়া হয়, তাহলে তাতে যদি শিরশির না করে তাহলে আমাদের মানে অবশ্যই মানে টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার আমাদের মুখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তবে আমাদের মানে যে জিনিসটা বলতে চাই যে আমাদের যাদের সেনসিটিভিটি আছে তাদের জন্য এটা অবশ্যই খারাপ, এবং তারা একদিকে তারা এটাকে
মানে দাঁতের সেনসিটিভিটি বেড়ে যাওয়ার কারণে তাদের দেখা গেল যে অন্যান্য খাবার খেতেও তার দাঁত শিরশির করবে। এজন্য বললো কি যে মানে সেনসিটিভিটিটা মানে দূর করার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরে ডাক্তারের পরামর্শে আমাদের মানে মানে এই টক জাতীয় খাবারগুলো খেতে হবে। ধন্যবাদ সালমা আপি। ধন্যবাদ জানাচ্ছি স্যার। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি আমাদেরকে দিচ্ছিলেন। কিন্তু আরো কিছু পরামর্শ আপনার কাছ থেকে নেবার আগে আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক, গরমে মুখের স্বাস্থ্য এবং স্বাস্থ্যর যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি আমরা। আরো কিছু বিষয় নিয়ে স্যারের কাছ থেকে পরামর্শ নিব, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিরতির। ফিরছি বিরতির পর। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আছে আমি সালমার সাথে। কারণ কথা হচ্ছে গরমে মুখের স্বাস্থ্যের যত্ন, এবং এই বিষয়টিতে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার। স্যার, কথা হচ্ছিল অনেকগুলো বিষয় নিয়ে। একটু স্যার আপনার কাছ থেকে জানবো যে যাদের আগে থেকেই সমস্যা রয়েছে, সেটি ডেন্টাল ক্যারিজ হতে পারে, কিংবা সেনসিটিভিটির ইস্যু হতে পারে, কিংবা আরো আদার্স যে সমস্যাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ কোনো পরামর্শ থাকছে কিনা? তারা আসলে এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়াতে আসলে নিজেদেরকে এবং নিজেদের মুখের স্বাস্থ্য রক্ষা করার জন্য কি করতে পারেন? কি করণীয় তাদের? আমি সেটাই বললাম যে যাদের ডেন্টাল ক্যারিজ আছে, কারণ ডেন্টাল ক্যারিজটা হচ্ছে আমাদের এই ক্যারিজে উৎপন্ন হচ্ছে এক ধরনের মানে ব্যাকটেরিয়া দ্বারা। যে ব্যাকটেরিয়া দাঁতের গায়ে যখন লেগে থাকে, সেখানে তারা এক ধরনের অ্যাসিড, যেটা বলে থাকি আমরা ল্যাকটিক অ্যাসিড, এবং সেই ব্যাকটেরিয়ার নামগুলো হচ্ছে স্ট্রেপ্টোককাস মিউটেন্ট বা ল্যাক্টোব্যাসিলাই। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের দাঁতে যখন থাকে তখন তারা এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের দাঁতের ক্ষয়টা বৃদ্ধি করে। আমাদের এই গরমের সিজনে আমরা যেটা বলি যে আমাদের যে ন্যাচারাল ক্লিনিং এর আমি বলছি, যেটা যে স্যালাইভা থুতু, এটা সবসময় আমাদের ক্লিনিং করে দিচ্ছে। যাদের ডেন্টাল ক্যারিজ আছে সেখান থেকেও ক্লিনিং করে দিচ্ছে। কিন্তু এই গরমের সময় আমাদের যদি সেক্রেশনটা যখন কমে যায়, তখন ওখানে যে প্লাগ গুলার ডিভিশন হয়ে থাকে, তখন যেহেতু ন্যাচারাল ক্লিনিং হচ্ছে না, ওখানে আরো দ্রুত আমাদের ডেন্টাল ক্যারিজটা হওয়ার পরে দেখা যায় যে মানে ক্যারিজটা প্রথমে অ্যানামেল থেকে স্টার্ট হইলে পরে আস্তে আস্তে ডেন্টিনে চলে যায়, পরে সেটা পাল্পে চলে যায়। তার মানে অর্থ হলো যে আমাদের ক্যারিজটা যতক্ষণ আমাদের অ্যানামেলে থাকে, তখন কিন্তু মানে দাঁতে কোনো সেন্সিটিভিটি থাকে না। তাদের পেশেন্ট বুঝতে পারে না যে তার দন্তক্ষয় রোগ শুরু হয়ে গেছে। বা যখন সেই দন্তক্ষয় রোগটা যখন ডেন্টিনে স্পর্শ করে, তখনই দাঁতে শিরশির করে। পেশেন্ট মনে করতে পারে যে আমার ঠান্ডা পানি ধরে, বা আমার মিষ্টি খেলে ধরে, বা আমার মানে এমনি চলাফেরার ক্ষেত্রে কোনো বাতাস লাগলে ধরে, বা আমার টক জাতীয় খাবার খেলে ধরে। এই জিনিসগুলো সে অনুভব করতে পারে। পরবর্তীতে সেটাও যদি তারা মানে মানে এটাকে কেয়ার না করে, তাহলে কিন্তু আলটিমেটলি ডেন্টাল প্লাক বা দন্ত মজ্জাতে চলে যায়। এই ক্যারিজটা দন্ত মজ্জাতে চলে গেলে তখন তীব্র ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়, যেটা সুইসাইডাল পেইন হয়, আমাদের মানে দাঁতে ব্যথা হয়। তখন এই পেশেন্ট গুলো এইটা সহ্য করতে পারে না, এবং তাদের জন্য খুব মানে মারাত্মক একটা বিরক্তি কারণ সহ তারা এটাকে মানে মানে সুইসাইডাল টেন্ডেন্সি তাদের হয়ে থাকে। তো এই একটা জিনিস। আরেকটা হলো যে আমাদের অন্যদিকে যে আমাদের মাড়ি পদাহ আমাদের ডেন্টাল প্লাক যখন মাড়ির উপরে বসে থাকে, তখন এই প্লাকটাই আমাদের পরে আস্তে আস্তে আমাদের মাড়িটাকে ইনফ্ল্যাম করে, এবং সেক্ষেত্রে আমাদের দাঁতগুলা মানে দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে আমাদের রক্ত পড়ে। আমাদের রোগীরা কমপ্লেন করে থাকে যে আমি সকালবেলা ঘুমে থেকে উঠলে আমাদের দেখা গেল মুখে রক্ত আসে, অথবা দাঁত ব্রাশ করতে গেলে রক্ত আসে, অথবা
শক্ত কোনো খাবার খেতে গেলে আমাদের রক্ত আসে, এবং পেশেন্ট আরো কমপ্লেন করে থাকে যে আমাদের মুখে দুর্গন্ধ হয়। এটা আমাদের মাড়ির রোগের মানে কমন একটা আমাদের সমস্যা। এবং এই মাড়ি রোগে এই সমস্যাটা যদি আমাদের মানে কন্টিনিউ করতে থাকে, তীব্র গরমে আমাদের যদি স্যালাইভার সেক্রেশন যদি কম হয়ে থাকে, তখন কিন্তু এটার মানে মানে আমরা যদি ঠিকমতো দাঁতের যত্ন না নেই, আমরা ঠিকমতো ব্রাশিং না করি, তাহলে প্লাকটা মানে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, এবং এটা দেখা গেল যে আরো বেশি পরিমাণ প্লাক ডিপোজিশন হওয়ার জন্য দায়ী হয়ে থাকে। এবং এবং মানে দেখা গেল যে মানে এই শুরুটা আমাদের মাড়ি ক্ষয় বা হাড়ের ক্ষয়টা না হলেও আস্তে আস্তে যখন আমরা যত্ন অবহেলা করব, অযত্ন বা অবহেলা করব, তখন সেটা আমাদের আস্তে আস্তে আমাদের দাঁতের ভিতরে মাড়ির স্ট্রাকচার বা আমাদের সফট টিস্যু বা আমাদের যে হাড় টিস্যু আছে, বোন আছে, হাড় আছে, সেটাকে নষ্ট করে ফেলবে। আস্তে আস্তে দাঁতটা নড়ে যাবে এবং পরবর্তীতে পড়ে যাবে। যে আমরা মনে করি যেহেতু গরমের সময় আমাদের এটা আশঙ্কা বেশি থাকে যে আমাদের মাড়ির রোগ এবং দাঁতের রোগগুলো বেশি হওয়ার, কারণ আমাদের স্যালাইভেশন সেক্রেশন কম হওয়ার। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে বেশি পরিমাণ পানি খেলে আমাদের সেক্রেশনটাও অ্যাপ্রোপ্রিয়েট সেক্রেশন হবে এবং আমাদের ন্যাচারাল ক্লিনিং হবে, এবং আমাদের যে এই জটিলতা দাঁতের রোগ বা মাড়ির রোগগুলা আস্তে আস্তে অনেক কমে যাবে বলে আমি আশা রাখি। এজন্য আমাদের এই সময়টা আমাদের অবশ্যই এই জিনিসগুলা মেনটেন করতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তাহলে আমাদের যদি আমাদের এই শরীর এবং স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনি বারবার একটি কথা উল্লেখ করছিলেন যে মুখের আসলে ময়েশ্চারাইজারটা ধরে রাখা আসলে খুব গুরুত্বপূর্ণ। এর জন্য পানি পান করতে হবে। স্যার আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি যে এই সিজন চেঞ্জের সময় আ মানুষের জ্বর হয় এবং জ্বরের পরবর্তীতে তাদের যেটি লক্ষণ দেখা দেয় যে তাদের মুখ শুকিয়ে যায় এবং পানি পান করতে গেলে তারা পানির স্বাদটা ঠিকভাবে পায় না। সেক্ষেত্রে আসলে এটিকে নিবারণ করার জন্য বা এটিকে প্রশমিত করার জন্য কি করণীয় প্রয়োজন? কি করা যেতে পারে? ইউজুয়ালি দেখা গেল যে মানে আমাদের বিভিন্ন সময় আমাদের এই যে আমাদের মানে এই গরমে আমাদের আরেক যে জিনিসটা হয়, সেটা হলো আমাদের যে টেস্ট বাড আছে, টেস্ট বাড আমাদের বিভিন্ন ধরনের টেস্ট বাড আমাদের মুখে থাকে। সেই টেস্ট বাড জি। গুলো মানে আমাদের মানে স্যালাইভেশন থাকলে বা থুতু থাকলে আমাদের সেটা তারা ভালো অ্যাক্টিভলি ভূমিকা পালন করে। বাট তাদের যদি আমাদের মুখে যদি শুষ্ক হয়ে যায়, তাহলে টেস্ট বাড গুলো কিন্তু আস্তে আস্তে তারা নিষ্ক্রিয় হয়ে যায় এবং তাদের অ্যাক্টিভিটি লোপ পায়। সেক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলা আমাদের হয়ে থাকে। এজন্য আমরা মনে করি যে কোনোভাবেই যেন আমাদের মুখটাকে মসৃণতা বা মুখের শুষ্কতা মুখটা শুষ্ক না হয়ে যায়, মুখটা সবসময় মসৃণ থাকে, তাহলে কিন্তু আমাদের মানে এই ধরনের সমস্যা, যেটা আমরা বলি তীব্র গরমেও কিন্তু আমাদের মুখটা মানে কি বলে আমাদের যদি ফিভার হয় বা জ্বর হয়, তাহলে কিন্তু আমাদের মানে দেহে আমাদের মানে ইসের ঘাটতি মানে এই পানির ঘাটতি হয়ে থাকে। এই জন্য সেই সময়টাও আমাদের বেশি করে পানি খেতে হবে, এবং বেশি করে পানি খেলেই আমাদের এই যে মানে এই যে আমাদের বিভিন্ন ধরনের টেস্টবারের যে ফাংশন, সেটাও আমাদের রিকভারি হবে, এবং আমরা মানে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। সমস্যা এবং থেকে পায়। সেক্ষেত্রে যদি সমস্যাটা বেশি হয়, তাহলে অবশ্যই আমাদের ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে এবং ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে আমাদের যাবতীয় ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা জানি যে আসলে প্রতিটি সিজনই আমাদের জন্য যেমন হচ্ছে কিছুটা বৈরী রূপ নিয়ে আসে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু সুফলও নিয়ে আসে এবং সেসব ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি পেয়ে থাকি, এই সময়টিতে ফলমূল পেয়ে থাকি। মুখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা আমাদের শারীরিকগত স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাবারের ভূমিকা এবং সঠিক খাদ্যাভ্যাস কিভাবে মানুষ বাছাই করবে? ধন্যবাদ সালমা সাথী খান। আমরা মনে করি যে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমরা যে মুখের স্বাস্থ্য বলে থাকি, মুখের স্বাস্থ্য বলতে আমরা যে জিনিসগুলো আমরা সাধারণত বলে থাকি যে মুখের স্বাস্থ্যের জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের মানে মেনে চলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা কিভাবে দাঁতের যত্ন নিব, দাঁতটাকে আমরা কিভাবে ক্লিন রাখবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমরা কোন খাবারগুলো খাবো, যে খাবারগুলো আমাদের দাঁতের জন্য ভালো বা দাঁতের পুষ্টির জন্য ভালো, এবং কোন খাবারগুলো আমাদের দাঁতের পুষ্টির জন্য খারাপ বা দাঁতকে নষ্ট করে। এবং আমরা বলে থাকি যে আমাদের যে কোন বদ অভ্যাস আমাদের দাঁত ও মাড়ির জন্য খারাপ, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি আমাদের যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি 6 মাস অন্তর বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের রেগুলার ডেন্টাল চেক আপ করতে হবে। তো আমরা যদি প্রথমে আসতে চাই যে আমাদের দাঁতের যত্ন, আমরা বলে থাকি যে আমরা প্রতিদিন 2 বেলা, সকালবেলা
খাবার পরে এবং রাত্রেবেলা ঘুমানোর আগে আমাদের 2 বেলা ব্রাশ করতে হবে, এবং আমরা বলে থাকি ব্রাশটা হতে হবে অবশ্যই মিডিয়াম সফট টুথ ব্রাশ। এবং যদি অসুস্থ মাড়ি হয়, মাড়িতে যদি মুখে যদি ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমাদের সফট টুথ ব্রাশ ব্যবহার করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় ব্রাশ যেটা সফট টুথ ব্রাশ, এবং যারা আমাদের ডেবিলেটেড পেশেন্ট, যারা শয্যাশায়ী পেশেন্ট, তাদের ক্ষেত্রেও আমরা সফট টুথ ব্রাশ ব্যবহার করতে পারি। তবে বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল টুথব্রাশ এখন পাওয়া যায়, সেটাও আমরা ব্যবহার করতে পারি। এবং তার সাথে সাথে তোমার মাথায় রাখতে হবে ব্রাশটা অবশ্যই ব্রাশের ব্রিসেল গুলা যেন মানে মানে বাঁকা হয়ে গেলে এটার সাথে সাথে আমাদের ডিসকাস করতে হবে। এবং আমাদের যদি ইউজুয়ালি আমরা 3 মাসের বেশি আমরা একটা ব্রাশকে ব্যবহার করব না। আরেকটা জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের ব্রাশের সাথে যে পেস্টটা ব্যবহার করতে হবে, সেই পেস্টটা হতে হবে অবশ্যই মানে যদি সেটা কোনো প্রবলেমেটিক হয়, যেমন আমাদের দাঁত শিরশির করলে বা আমাদের দাঁত দিয়ে বা মাড়িতে বেশি রক্ত পড়লে মেডিকেলের টুথপেস্ট ব্যবহার করতে হবে। এবং পেস্টটা সাধারণত একই পেস্ট বারবার ব্যবহার না করে অল্টারনেট পেস্ট আমাদের ব্যবহার করা ভালো, যাতে একটা ব্যবহার করবো আরেকটা হবে, অথবা সকালে একটা পেস্ট ব্যবহার করলে বিকেলবেলা দুপুরবেলা আরেকটা পেস্ট ব্যবহার করতে হবে। আরেকটা যে জিনিসটা হলো, যদি মুখে ইনফেকশন থাকে সেই ব্রাশটা আমরা সাধারণত মানে ইনফেকশন সেরে গেলে সেই ব্রাশটাও ডিসকার্ড করে ফেলতে হবে। আরেকটা হলো আমাদের ইন্টারন্যাশনাল একটা নতুন একটা আইডিয়া আসছে, যেটা হলো প্রতিদিন রাত্রেবেলা একবার করে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। আমরা জানি যে ব্রাশিং এর মাধ্যমে আমাদের 60% আমাদের এই দাঁতব ও মুখের যত্ন হয়ে থাকে, বা আমাদের মুখটা ক্লিনিং হয়ে থাকে। কিন্তু আমাদের মানে বাকি 40% ক্লিনিং করার জন্য আমাদের 2 দাঁতের মাঝখানে আমার খাবার জমে গেলে বা প্লাগ জমলে সেটা সাধারণত রিমুভ হয় না। সেই জন্য আমাদের ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। ডেন্টাল ফ্লসের মাধ্যমে 2 দাঁতের মাঝখানে পরিষ্কার থাকে, সেখানে ডেন্টাল ক্যারিজ এবং মাড়ির গোলা হয় না। এবং আর যে জিনিসটা হলো আমাদের ডাক্তার পরামর্শে যেটা ব্যবহার করতে হবে, সেটা হলো মাউথ ওয়াশ। অনেক সময় দেখা যায় যে ব্রাশিং এর মাধ্যমে অথবা ফ্লসিং এর মাধ্যমে আমাদের সব জায়গায় ক্লিনিং হয় না। সেক্ষেত্রে আমাদের যদি মাউথ ওয়াশ ব্যবহার করি, মাউথ ওয়াশ ছাড়া মুখটাকে সুন্দরভাবে ক্লিনিং করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে মাউথ ওয়াশ ব্যবহারে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ মাউথ ওয়াশ একাধারে 15 দিন থেকে 21 দিনের বেশি ব্যবহার করা যায় না। এই জন্য ডাক্তারের পরামর্শে, এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মাউথ ওয়াশ ব্যবহার করা যায় না। সেসব জিনিস মাথায় রেখে আমাদের অবশ্যই মাউথ ওয়াশ ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের যদি মাড়ির বেশি ক্ষতি হয়ে যায়, যদি ডেন্টাল প্লাগ তৈরি পকেট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে আমাদের ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা ডাক্তার সাহেব তার মানে ওই অবস্থা বুঝে তার কত নম্বরের ইন্টারডেন্টাল ব্রাশ লাগবে সেটা সিলেক্ট করে দিলেই সে ইন্টারডেন্টাল ব্রাশটা ব্যবহার করবে। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের টাং সারফেসটা আমাদের রাফ সারফেস। এখানে কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং খাবার জাতীয় জিনিসগুলো লেগে থাকে, সেখানে থেকে আমাদের মুখে ইনফেকশনটা বেশি হয়ে থাকে। এই জন্য টাং ক্লিনার অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আপনি যেটা বলছিলেন যে খাবারগুলো আমরা সবসময় বলে থাকি যে ফাইবার জাতীয় ফুড, সবুজ শাকসবজি, লাল শাকসবজি জাতীয় খাবার বা গাজর জাতীয় খাবার, এই খাবারগুলো আমাদের বেশি গ্রহণ করতে হবে। এবং ফল, প্রত্যেকটা ফলই আমাদের জন্য অবশ্যই ভালো, দাঁত ও মাড়ির জন্য ভালো। তবে মিষ্টি জাতীয় ফল, যেমন আমাদের মানে খেজুর বা কিশমিশ, এই জিনিসগুলো বাদে প্রত্যেকটা ফল, যে ফলগুলো আমাদের মিষ্টি কম থাকবে, সেই ফলগুলো আমাদের দাঁত ও মাড়ির জন্য অবশ্যই পুষ্টিকর। এবং আমরা বলে থাকি যে মানে আমাদের ধূমপান, অ্যালকোহল পান, জর্দা, সাদা পাতা, গোল, এই জিনিসগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে। এবং যে বদফল, সেগুলো দাঁত কাটা, আমাদের মানে চিপি কাটা, সেই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। এগুলো পরিহার করলে আমাদের দাঁত ও মাড়ি সুস্থ থাকবে। আর হচ্ছে রেগুলার ডেন্টাল চেক আপ, আমরা বলি 6 মাস থেকে 1 বছর ইন জেনারেল পার্সনের। অনেক সময় ডাক্তার তার মুখের অবস্থা বিবেচনা করে কাউকে 3 থেকে 4 মাস পর ভিজিট দিতে পারে, রিকল চেক আপ দিতে পারে, এবং কারো ক্ষেত্রে 1 থেকে 2 মাস রিকল দিতে পারে। এইভাবে আমরা যদি সঠিকভাবে তাদের যত্ন নেওয়ার জন্য এই যে জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে আমাদের মুখের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা ভালো থাকবো। এবং আমাদের মুখ ভালো থাকলে আমরা বলি মুখ ইজ দ্য গেটওয়ে অফ দ্য আওয়ার হেলথ। আমাদের পুরো স্বাস্থ্যই মুখের স্বাস্থ্যের সাথে আমাদের পুরো স্বাস্থ্যই, শারীরিক স্বাস্থ্য আমাদের ভালো থাকবে। ধন্যবাদ। ডক্টর অনুপম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মুখের স্বাস্থ্য এবং স্বাস্থ্যগত সমস্যার সমাধানগুলো নিয়ে আপনি এতক্ষণ আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন এবং চমৎকারভাবে পরামর্শগুলো দিচ্ছিলেন। যাদের যে সমস্যাগুলো রয়েছে, আশা করছি তারা উপকৃত হবে। স্যার, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ ডক্টর জার্মাকাতি খান। আমরা মনে করি যে আজকে আলোচনার মাধ্যমে আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হবে, এবং যারা এই অনুষ্ঠানটি শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, তারা এটা থেকে উপকৃত হবে। ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের আয়োজনটি আপনাদের উপকারে আসবে সেই প্রত্যাশা রেখে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ সবাইকে।